আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় গাইস, আমি চলে আসলাম মনির খানকে কফি খাওয়ানোর জন্যে। শিল্পকলা একাডেমি সেগুনবাগিচা কচিকাচার মেলা এখানে মিল্টন খন্দকারের জন্মদিনের উপলক্ষে মনির খান এসেছিল। তো সেখানে আমি তাকে কফি পরিবেশন করছি। সে আমার কফি খেয়ে মুগ্ধ হয়েছে এবং কি বলেছে যে কফিটা না ভালো হয়েছে। ঠিক আছে, দেখেন এখনও সে কফি খাচ্ছে। তো মনির খান অনেক ভালো মানের মানুষ। সে দল করার কারণে বিএনপি করার কারণে জেলও খেটেছিল। তো অনেক কষ্ট সহ্য করেছে। ইনশাল্লাহ এখন সকল কষ্ট থেকে পরিত্রাণ পেয়েছে। এখন হাজারোরও বেশি তিনি গান করেছেন। মনির খান গানের ভক্ত অনেকেই রয়েছে। তো মনির খান আসলে ভালো, দেখছেন কফিটা খাচ্ছে। তো আমি এসেছি এই প্রোগ্রামে। আর মনির খান আজকের এই মনির খান হতো না। এই মনির খান কেন হয়েছে? মিল্টন খন্দকারের হাত ধরেই মনির খান আজকে এই পর্যায়ে চলে এসেছে। আজকে সেলিব্রিটি, হাজারো মানুষ, লাখেরও বেশি তার ভক্ত রয়েছে সারা পৃথিবীতে মনির খান। তো এখন আমি এই মিল্টন খন্দকারের জন্মদিনের অনুষ্ঠানে মনির খান এখানে এসেছিল। এখানে এসে অনেক কিছু কথাবার্তা বলেছে এবং আরও প্রায় 100 জনের মতো অন্যান্য শিল্পীরও রয়েছে। বিভিন্ন শিল্পীরা, সিঙ্গার যারা গান করেছিল। তো সকলে উদযাপন করেছিল এবং আমি দেখছিলাম মনির খান ভিতরে প্রোগ্রামে ছিল। তো মনির খানকে সর্বপ্রথম আমি চিনতে পারিনি। তো যখন দেখছি সবাই মিলে হর্না হয়ে মনির ব্যাকুল হয়েছে। আমি ভাবতেছিলাম যে এত মানুষ এই লোকটাকে ছবি তুলতেছে কেন, এই লোকটা কি? আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। তা আমি ভাবতে পারলাম না যে এটা আসলে কে। পরে একটু ফেসটা দেখি একটু গান গায়, মনির খান হবে। কারণ মনির খান তো একদম সেলিব্রিটি মানুষ, সেই জন্যই হয়তো তাকে এত মানুষ ছবি তুলতেছে। তো আমি গেলাম, আমি একটু তাকে ভিডিও করলাম, কাছে থেকে মনির খানকে দেখলাম। তো তার প্রোগ্রামে আমি তাকে কফি খাওয়ালাম। আলহামদুলিল্লাহ, ভালোই লাগলো। ঠিক আছে, তা আপনারা কফির ব্যবসা করেন ভাই। কফির ব্যবসা করলে এরকম আমার মতো বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ আরও বিভিন্ন আনকমন ও ইউনিক ভিডিও নিয়ে আসবো। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে সোমবার আসবো স্যার। সোমবার আসবো স্যার। সোম মঙ্গলবার। আচ্ছা, আমি কল দিয়ে আসি। তাহলে মঙ্গলবারে স্যার সময় দিতে পারবেন। ফাঁকা আসো। গানই আমরা গর্বেই করার চেষ্টা করি। এখন জনগণ যেটি পছন্দ করে সেটি সবার পছন্দের হয়ে যায়। আবার কিছু গান আছে যেগুলো জনগণ সেই ব্যাপারটা জনপ্রিয়তা লাভ করে নাই, কিন্তু নিজের কাছে খুব পছন্দ। পরামর্শ যেটি আমরা খুবই পছন্দ। আসলে আমি গানের বাইরে কোনো কাজ করি না। সমস্যার গানকে কেন্দ্র করেই আমার সময় কাটে। 24 ঘন্টা গান নিয়ে জেগে থাকে। আমি ছোট বড় সবার গাড়ি পছন্দ করি। সবার গাড়ি শুনতে হয়। সৃষ্টি করতে গেলে সবার এটি প্রায় হয়। কারণ আমি রান্না করতে পছন্দ করি। ভিডিও বন্ধ করে তো আমি করিও দিই। ভিডিও এসে বন্ধ করে দিই 10 মিনিট। অনেক দূর
স্যার কফি খেয়ে ভালো লাগছে? হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ মনি ভাই, আমি শনিবারের পরে আসি। ঠিক আছে, শনিবারের পরে আসি। 3.5 মিনিট, রবিবারে আমি 3.5। তাহলে সবার আগে স্যার সবচেয়ে বেশি কপি বেচাকেনা হবে, রেটও ভালো পাবেন ঢাকার ভিতরে কোন কোন জায়গাগুলো আমি এক নজরে বলে দেব, আপনারা যেতে পারেন। সবচেয়ে ঢাকার ভিতরে কফি বেশি বিক্রি হয় গুলশানে 1 নম্বর ডিএনসিসি কাঁচা বাজার মার্কেট। গুলশানে প্রচুর পরিমাণ কফি বিক্রি হয়। তারপরে গুলশান 2 প্রচুর পরিমাণে কফি বিক্রি হয়। তারপর বনানী, আশেপাশে মার্কেটগুলো আছে, বনানী থেকে একেবারে মহাখালী পর্যন্ত প্রচুর পরিমাণে কফি বিক্রি হয়। মহাখালী থেকে একবারে টাঙ্গাইল বাস কাউন্টার পর্যন্ত, টাঙ্গাইল বাস কাউন্টারে আপনারা কফি বিক্রি করতে পারবেন। টাঙ্গাইল বাস কাউন্টারে যারা কফি বেচেন রাতের 12টা পর্যন্ত কফি বেচা হয়, এখানে বিভিন্ন যাত্রীরা থাকে, ওখানে বেচাকেনা করতে পারবেন। তারপরে আপনার মহাখালী কাঁচা বাজার আছে, আর বিভিন্ন মার্কেট আছে, ওখানে সেল করতে পারেন। তারপরে মহাখালী বাজার থেকে টাঙ্গাইল বাস কাউন্টারে যাওয়ার পাশে এখানে বিভিন্ন প্রাইভেট কারের অ্যাক্সেসরিজ ফাঁসপাতি বিক্রি করে, ওখানে প্রচুর পরিমাণে দোকান আছে। এখানে কফি বিক্রি করলে রেটটাও ভালো পাবেন, ওইখান দিয়ে আপনারা যাইতে পারেন। তারপরে বাড্ডা কাঁচা বাজার আছে, কুড়িল বিশ্ব রোড বাজার আছে, তারপরে টঙ্গী বাজার রয়েছে, তারপরে আপনার এরকম বসুন্ধরা আশেপাশে ভালো ভালো মার্কেট রয়েছে, এখানে বেচাকেনা। প্রিয় দর্শক মন্ডলী, আমি এখন 1 কাপ কফি বানাই দেখাবো কিভাবে এই ব্যাগটা কাজে করে কফি বানাতে হয়। আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে এই যে লবণের চামচে 1 চামচ কফি দিলাম। আপনি যদি 20 টাকা বিক্রি করেন তাহলে এরকম 2 চামচ কফি দিবেন, হয়ে গেল দেওয়া। তারপরে ম্যাট দিবেন, এই চামচে 2 চামচ কফি ম্যাট দিবেন। হয়ে গেল দেওয়া। তারপরে চিনি দিবেন 2টা। চিনি দিবেন, হয়ে গেল চিনি দেওয়া। এখন আমি কফিটা এই পরিমাণ পানি নেবেন, পানি নিয়ে মিক্স করবেন। তারপরে মিক্সার মেশিন নেবেন। তারপরে আমি দেখাচ্ছি এটা কিভাবে মিক্স করা লাগে। দেখেন এই যে এইভাবে মিক্সার মেশিন দিয়ে মিক্স করবেন, মিক্স করবেন। এবার মিক্স হয়ে গেল। বুঝছেন কফিটা কত সুন্দর, এরকম ক্রিমার ফোম মিক্স করবেন। এরকম কালার যদি হয় কফিটা সবাই পছন্দ করবে, দেখছেন। তারপর এখানে পানি দিয়ে দিবেন।